হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে এনআইএস ডিএলএড সম্পর্কিত বিগ আপডেট। এই মুহূর্তে এনআইএস ডিএলএড বৈধ কিনা তার ক্লারিফিকেশন দিল এনসিটি। এনসিটির তরফ থেকে অফিসিয়ালি নোটিশ প্রকাশ করে জানিয়ে দিল এনআইএস ডিএলএড সম্পর্কে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। এনআইএস ডিএলএড ভ্যালিড কিনা সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিল এনসিটি। এই মুহূর্তে কোনো ইনস্টিটিউট থেকে এনআইএস ডিএলএড করা যাবে কিনা তার ক্লারিফিকেশন সরাসরি এনসিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। যারা ইন সার্ভিস নয় অথচ এনআইএস থেকে ডিএলএড করেছিল তাদের ডিগ্রি বৈধ কিনা তা পরিষ্কার জানিয়ে দিল এনসিটি। এনসিটির নতুন পাবলিক নোটিশ প্রকাশ করলো। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আমরা জেনে নেব ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি এনসিটির নির্দেশে এনআইএস এর তরফ থেকে 2 বছরের ডিএলএড কোর্স করানো হয়েছিল 2017 থেকে 19 সেশনে। সেখানে ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক বা আপার প্রাইমারি লেভেলের যে সমস্ত টিচার, তাদেরকে ট্রেনিং করানোর জন্য, যারা নন ট্রেন ছিলেন সেই সময় তাদের ট্রেনিং করানোর জন্য এই কোর্সটি করিয়েছিল এনআইএস। তো এরপর আর কিন্তু কোনো রকম কোর্স করাতে দেখিনি আমরা। এরপর দীর্ঘ টাইম পেরোনোর পর ইতিমধ্যে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে একটা উল্লেখযোগ্য অর্ডার পাস হতে সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যে এই এনআইএস থেকে যারা ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছে সেটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য বৈধ, তাদের সার্ভিসটাকে টিকিয়ে রাখার জন্য এই ডিগ্রিটি ভ্যালিড একটি ডিগ্রি। কিন্তু যারা সেই সময় ইন সার্ভিস ছিলেন না, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা পরবর্তীতে এই ডিগ্রি দেখিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিগ্রিটি ভ্যালিড নয়। অর্থাৎ যারা ইন সার্ভিস ছিলেন না তাদের জন্য কিন্তু এই ডিগ্রিটা 2 বছরের ডিএলএড এর সমতুল্য কখনোই নয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। কিন্তু ইন সার্ভিসদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এমতো অবস্থায় এনআইএস থেকে ডিএলএড করা বেশ কিছু চাকরি প্রার্থী তারা এনসিটি কে একটা আরটিআই করেছিল, যার পরিপ্রেক্ষিতে এনসিটি একটা পাবলিক গ্রিভেন্স তারা পাবলিশ করেছে। সেখানে এনআইএস ডিএলএড সম্পর্কিত একটি বিরাট বড় একটা ক্লারিফিকেশন সেখান থেকে বেরিয়ে আসছে। তো যারা এই আরটিআইটা করেছে তাদের মূলত দাবি ছিল, বা যে বিষয়টা জানার ইচ্ছে প্রকাশ করেছিল, বা যার জন্য তারা আবেদন করেছিল, সেটা হচ্ছে এনআইএস ডিএলএড এই মুহূর্তে বৈধ একটি ডিগ্রি কিনা। যদি বৈধ হয়ে থাকে তাহলে এই এনআইএস ডিগ্রি বর্তমানে কোথা থেকে করানো হয়, এবং যারা ইন সার্ভিস ছিল না, যারা এই ডিগ্রিটা করেছে তাদের জন্য কি এই ডিগ্রিটা বৈধ হবে। এনআইএস যখন 18 মাসের ডিএলএড কোর্সটি করিয়েছিল তখন আপনাদের অর্থাৎ এনসিটির অনুমোদন ছিল কিনা, সমস্ত প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আমরা এই আরটিআই রিপ্লের কপির মধ্যে দেখে নেব। কি কি জানিয়েছে এনসিটি তার ক্লারিফিকেশনের মধ্যে বিস্তারিত আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। তো চলুন আমরা সরাসরি এনসিটির পক্ষ থেকে যে পাবলিক গ্রিভেন্সটা পাবলিশ করা হয়েছে, যেটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে প্রদান করা হয়েছে, সেটা সরাসরি আমরা দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে এই পাবলিক গ্রিভেন্সটা প্রকাশ করা হয়েছে। বাই ইমেল বা হ্যান্ড বা স্পিড পোস্টের মাধ্যমে এটা করা হয়েছে, এবং তার ফাইল নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা ফাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এবং কবে প্রকাশ করা হয়েছে ডেট উল্লেখ করা হয়েছে। দেখুন 21/3/2024 তারিখ, অর্থাৎ 21শে মার্চ 2024 তারিখ, এই দুদিন আগে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। কাকে উদ্দেশ্য করে এটা প্রকাশ করা হয়েছে, সাবজেক্ট দেখুন পাবলিক গ্রিভেন্স। তো যারা যারা আরটিআই করেছিল তাদের আরটিআই এখানে নাম্বারগুলো পরপর উল্লেখ করা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, টোটাল 20 জন ক্যান্ডিডেট, 20 জন এনআইএস ডিএলএড প্রার্থী তারা কিন্তু আরটিআই এর মাধ্যমে জানতে চেয়েছিল। তো এই 20 জন তাদের আরটিআই রিপ্লে বা তাদের যে আইডি নাম্বারগুলো রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি, তাদের প্রশ্নগুলো রিপ্লাই দিচ্ছে এনসিটি। তো আমরা সরাসরি মূল বিষয়বস্তুর দিকে আমরা নজর রাখবো। তো মূল বিষয়বস্তু যেটা জানানো হচ্ছে, স্যার অর ম্যাডাম, উইথ রেফারেন্স টু ইয়োর গ্রিভেন্স, অর্থাৎ ক্যান্ডিডেটরা, এই সমস্ত ক্যান্ডিডেটরা 20 জন ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের গ্রিভেন্স অনুযায়ী তারা জানতে চেয়েছিল কি বিষয়গুলো। অ্যান্ড টু সে দ্যাট, এই বিষয়টা এনসিটি জানাচ্ছে, রিকগনিশন অফ ফর ডিএলএড কোর্স ওয়াজ গ্রান্টেড বাই এনআরসি টু এনআইএস, অর্থাৎ এনআইএস ডিএলএড কে, অর্থাৎ ডিএলএড কোর্সটাকে এনআরসির মাধ্যমে এনআইএস কে পারমিশন দেওয়া হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে ভাইড অর্ডার নাম্বার, তার কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে এনআরসি এনসিটি এনআইএস রিকগনিশন 275 নাম্বার, এবং তার পার্ট নাম্বার 3 মিটিং নাম্বার এখানে দেওয়া আছে। 2017 সালে যে মিটিং হয়েছিল সেই মিটিং কত তারিখে হয়েছিল, ডেটের উল্লেখ করা হয়েছে 22/9/2017 তারিখে।
অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2017 তারিখে এনসিটি যে মিটিং কন্ডাক্ট করেছিল 2017 সালে, সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে এনআইএসকে তারা পারমিশন দিয়েছিল এই এনআইএস ডিএলএড কন্ডাক্ট করার জন্য। এবং তারপর কি জানাচ্ছে, ফর দ্য একাডেমিক সেশন 2017-19 সেশনের জন্য এই এনআইএস ডিএলএড-কে পারমিশন দেওয়া হয়েছিল ডিএলএড করানোর জন্য। এনআইএস-কে পারমিশন দেওয়া হয়েছিল ডিএলএড কোর্স করানোর জন্য অ্যাজ ওয়ান টাইম মেজার ফর দ্য ইন সার্ভিস আনট্রেন্ড টিচার্স। অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ওয়ান টাইম কোর্স এটা করানো হয়েছিল, এরপর আর কোনো রকম কোর্স কিন্তু করানোর পারমিশন দেয়নি। শুধুমাত্র ওয়ান টাইমের জন্য এই কোর্সটি করানো হয়েছিল, শুধুমাত্র 2017-19 সেশনে এই কোর্সটি করানো হয়েছিল। এবং কাদের জন্য করা হয়েছিল এখানে পরিষ্কার বলা হয়েছে, ইন সার্ভিস আনট্রেন্ড টিচার। সেই সময় 2017-19 সেশনে বা ওই পর্যন্ত যারা ইন সার্ভিস টিচার ছিল এলিমেন্টারি লেভেলে, টিচার অ্যাট এলিমেন্টারি লেভেল ওয়ার্কিং, যারা এলিমেন্টারি লেভেলে এই মুহূর্তে ওয়ার্কিং ছিল এবং আনট্রেন্ড ছিল, তাদের জন্য শুধুমাত্র এই এনআইএস থেকে ডিএলএড করার পারমিশন দিয়েছিল এনসিটি। এখন এনসিটি এই যে ইন সার্ভিস টিচারদের কথা বলছে, তারা কোথায় ওয়ার্কিং অবস্থায় ছিল? ইন দ্য গভর্নমেন্ট, সরকারি বিদ্যালয়গুলোতে, গভর্নমেন্ট এডেড অর্থাৎ সরকার সহকারী যে সরকার পোষিত যে বিদ্যালয়গুলো রয়েছে, অ্যান্ড আনএডেড প্রাইভেট স্কুল, আনএডেড যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেখানে যারা কর্মরত রয়েছেন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ হোল কান্ট্রি, সমস্ত দেশের মধ্যে সরকারি, সরকার পোষিত বা প্রাইভেট স্কুলগুলোতে যে সমস্ত আনট্রেন্ড টিচার ছিল তাদের সবার এই ট্রেনিং কন্ডাক্ট করার জন্য এনআইএসকে পারমিশন দিয়েছিল এনসিটি। এরপর কি জানাচ্ছে, দিস প্রোগ্রাম ওয়াজ কমপ্লিটেড বাই দ্য এনআইএস অন 31/3/2019, অর্থাৎ 2019 সালের 31শে মার্চ এই তারিখে এনআইএস কিন্তু এই 2 বছরের যে ডিগ্রি, 2 বছরের যে এনআইএস ডিএলএড সেটাকে তারা কমপ্লিট করে ফেলেছিল। অ্যাজ পার রেকর্ড দ্য সেম ওয়াজ নট পাবলিশড ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া, অর্থাৎ এই যে নোটিশ তারা যে পারমিশন দিল সেটা কিন্তু এনসিটির তরফ থেকে কোনো রকমভাবে গেজেট প্রকাশ হয়নি। অর্থাৎ যে এনসিটির তরফ থেকে যে গেজেট প্রকাশ করে একটা রুলসে পরিণত করা হয়, সেরকম কোনো গেজেট তারা প্রকাশ করেনি, শুধুমাত্র নোটিফিকেশন প্রকাশের মধ্য দিয়ে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল। এরপর যেটা বলা হচ্ছে, however the same was forwarded to all the stakeholders and also uploaded on the website of NCT, অর্থাৎ এনসিটির সমস্ত যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা তার সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সবাইকে এটা ফরওয়ার্ড করা হয়েছিল। কিসের জন্য ফরওয়ার্ড করা হয়েছিল? ফর ইনফরমেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বাই অল দ্য কনসার্ন, অর্থাৎ এই যে এনআইএসকে যে এনআইএস ডিএলএড করানোর যে পারমিশন দেওয়া হচ্ছে তার জন্য সমস্ত যে ইনস্টিটিউশন বা স্টেক হোল্ডার যারা এর সঙ্গে জড়িয়েছিলেন তাদের যেন এই কোর্সটাকে যাতে স্মুথলি কন্ডাক্ট করতে পারে এনআইএস, তার জন্য সবাই যেন সহযোগিতা করে। দ্য স্টেট অ্যান্ড অর ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট বডিজ হ্যাভ টেকেন দিস অর্ডার ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ সমস্ত রাজ্যগুলোতে এই অর্ডারটা যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করে তাদেরকে এই অর্ডারটিকে কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কিন্তু একটি নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়েছিল যে এনআইএস থেকে যে সমস্ত আনট্রেন্ড টিচাররা রয়েছেন তাদেরকে এই ডিগ্রিটি করে নেওয়ার জন্য নোটিফিকেশনে সেখানে উল্লেখ করে দিয়েছিলেন তারা। তাহলে আমাদের এই এনসিটির পাবলিক নোটিশ থেকে কোন কোন বিষয়গুলো পরিষ্কার হলো? প্রথমত, এই এনআইএস থেকে ডিএলএড আর করা হয় কিনা, সারা দেশে এই এনআইএস ডিএলএড কোর্সটি করানো হয় কিনা এই মুহূর্তে, তার প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে এখান থেকে বেরিয়ে এসছে যে না, আর কোনো রকম ভাবে এনআইএস থেকে এই ডিএলএড কোনো রকম ভাবে করানো হয় না, শুধুমাত্র ওয়ান টাইমের জন্য এটা করানো হয়েছিল 2017 থেকে 2019 সালের যে সেশন, 2 বছরের বা সেটা 18 মাসের সেশনে করানো হয়েছিল, তো সেই সেশনে শুধুমাত্র ওয়ান টাইমের জন্য এটা করানো হয়েছিল। এবার এই কোর্সটি কাদের জন্য করানো হয়েছিল? যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কি করতে পারবে? তো এখানে কিন্তু পরিষ্কার বেরিয়ে এলো যে না, শুধুমাত্র ইন সার্ভিস টিচার যারা ছিলেন তারাই কিন্তু এই কোর্সটি করতে পারবেন, কোনো রকম ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই কোর্সটি করতে পারবেন না। এবং কি ধরনের ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত টিচাররা এই কোর্সটি করতে পারবেন সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে। যারা গভর্নমেন্ট সরকারি বিদ্যালয়গুলো এবং গভর্নমেন্ট এডেড সরকার পোষিত যে সমস্ত বিদ্যালয় বা আনএডেড প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে যারা টিচিং দিতেন বা শিক্ষকতা করতেন তারা কিন্তু এই এনআইএস ডিএলএডটা সেই সময় করতে পেরেছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই এনআইএস ডিএলএড এর কোনো অস্তিত্ব কিন্তু নেই, কেননা এটা শুধুমাত্র ওয়ান টাইম পারমিশন পেয়েছিল এনআইএস। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই পাবলিক রেফারেন্স থেকেও কিন্তু পরিষ্কার যে যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য এই ডিগ্রিটা বৈধ,
কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট ছিলেন, যারা ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে এনআইএস থেকে ডিএলএড করেছেন, তাদের ডিগ্রি কিন্তু বৈধ থাকছে না। এটা কিন্তু এনসিটির এই পাবলিক গ্রিভেন্স থেকে কিন্তু পরিষ্কার হলো আবারও। তার পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখবো, এনআইএস তারা এই ডিএলএড কোর্স করার পাশাপাশি তারা কিন্তু 6 মাসের যে ব্রিজ কোর্স বিএড ক্যান্ডিডেটের জন্য কন্ডাক্ট করিয়েছিল, ওই একই সময় সমসাময়িক সময়ে তারা কিন্তু 2019 সালের 31শে মার্চ ওই তারিখের মধ্যে কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছিল 6 মাসের ব্রিজ কোর্সটি। কিন্তু তারপর থেকে আর কোনো রকম ভাবে কোনো ব্রিজ কোর্সের অস্তিত্ব এই মুহূর্তে ভারতবর্ষে নেই। তারপর সুপ্রিম কোর্ট 2018 সালের এনসিটির গেজেট, বিএডদের যে গেজেট ছিল সেই গেজেটকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে। ফলে সেখানে 6 মাসের যে ব্রিজ কোর্স ছিল, উল্লেখ করা ছিল, পারমিশন দেওয়ার কথা ছিল, 6 মাসের ব্রিজ কোর্স করানোর কথা ছিল, সেই গেজেট যেহেতু এই মুহূর্তে বাতিল হয়ে গেছে, সেহেতু 6 মাসের ব্রিজ কোর্সের আর অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তাহলে আমাদের রাজ্যে যে 16,500 শিক্ষক রয়েছে, তাদের কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স করিয়ে তাদের কিন্তু একটা সমতুল্য পজিশনে আনার চিন্তাভাবনা চলছে, ডিএলএড এর সমতুল্য করে আনার চিন্তাভাবনা চলছে। আমরা জানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বিএড ভার্সেস ডিএলএড এর ক্ল্যারিফিকেশন মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করছে। তো সেখানে বিএডদের জন্য একটা সুখবর আসতে চলেছে। বিএডদেরকে 6 মাসের একটা ব্রিজ কোর্স করিয়ে তাদের কিন্তু ডিএলএড এর সমতুল্য পর্যায়ে আনার জন্য একটা চিন্তাভাবনা চলছে সুপ্রিম কোর্টের। তবে সেখানে সুপ্রিম কোর্ট এমন হয়তো নির্দেশ দিতে পারে, এনআইএস কে বা এনসিটি কে নির্দেশ দিতে পারে যে তারা যেন আবার একটা সময়ের জন্য এই 6 মাসের ব্রিজ কোর্সটা করিয়ে নেয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তাদের কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স করাতে কোনো রকম বাধা থাকবে না। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।